পড়ছে সাম্প্রদায়িক রাজনীতি, বিভাজনের রাজনীতি ভারতবর্ষকে অধিকার করে আছে। এর বিরুদ্ধে লড়াই করতে হবে যদি আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসকে শ্রদ্ধা করি। অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, শুধু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসাবে নয়, ভারতবর্ষের নেত্রী হিসাবে আপনি এগিয়ে আসুন। নেতাজির আদর্শ একমাত্র পথ ভারতবর্ষকে রক্ষা করার পথ। ভারতবর্ষ আবার ভেঙে যাবে। 1947 সালে আপনি জানেন কিছু নেতারা বিশ্বাসঘাতকতা করেছিল ভারতবর্ষের প্রতি, ভারতবর্ষ দুখণ্ডিত হয়ে যায়। আমরা এখানে সমবেত হয়েছি আজকে লিবারেটর অফ ইন্ডিয়া নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন পালন করতে। নেতাজি ওনার আজাদ হিন্দ ফৌজে উনি একটি দৃষ্টান্ত রেখে গেছেন যেটি বর্তমান ভারতবর্ষে সাংঘাতিকভাবে প্রাসঙ্গিক। ওনার আজাদ হিন্দ ফৌজে যে 60,000 সৈন্য ছিল, তারা কারা ছিল? এই 60,000 সৈন্যর মধ্যে একটিও মুসলমান ছিল না, একটিও হিন্দু ছিল না, একটিও শিখ, ঈসাই, বৌদ্ধ, জৈন ছিল না। তাহলে তারা কারা ছিল? তারা ভারতীয় ছিল। নেতাজি সুভাষচন্দ্র বোসের যে ভারতীয় কনসেপ্ট আজকের প্রজন্মকে বুঝতে হবে। আজকে আমরা দেখছি জাতীয় সংহতি ভেঙে পড়ছে, সাম্প্রদায়িক রাজনীতি, বিভাজনের রাজনীতি ভারতবর্ষকে অধিকার করে আছে। এর বিরুদ্ধে লড়াই করতে হবে যদি আমরা নেতাজি সুভাষচন্দ্র বোসকে শ্রদ্ধা করি। দেখুন, আমার মতে নেতাজিকে শ্রদ্ধা জানাতে ওনার মূর্তিতে মাল্যদান করে বা একটি সংগ্রহশালা গঠন করে বা ওনার একটি মূর্তি স্থাপিত করে করা যায় না। নেতাজিকে যদি যথাযথ সম্মান জানাতে হয়, নেতাজির আদর্শকে ভারতবর্ষের মাটিতে প্রতিষ্ঠিত করতে হবে এবং আজকের প্রজন্মকে সেই আদর্শে উদ্বুদ্ধ করতে হবে। নেতাজির আদর্শ সর্বধর্ম সমন্বয়। তিনি একমাত্র নেতা আজকের তারিখ পর্যন্ত যিনি সব ধর্মকে ঐক্যবদ্ধ করেছিলেন, ভারতীয় বলে প্রতিষ্ঠিত করেছিলেন। তাই আমি অনুরোধ করছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, শুধু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসাবে নয়, ভারতবর্ষের নেত্রী হিসাবে আপনি এগিয়ে আসুন। নেতাজির আদর্শ একমাত্র পথ ভারতবর্ষকে রক্ষা করার পথ। ভারতবর্ষ আবার ভেঙে যাবে। 1947 সালে আপনি জানেন কিছু নেতারা বিশ্বাসঘাতকতা করেছিল ভারতবর্ষের প্রতি, ভারতবর্ষ দুখণ্ডিত হয়ে যায়, বাংলা বিভক্ত হয়ে যায়। আমরা কিন্তু আর বাংলাকে এবং ভারতবর্ষকে বিভক্ত হতে দেব না। তাই আসুন, সকলে এগিয়ে আসুন। আজকের প্রজন্মকে আমি আহ্বান করছি, এগিয়ে আসুন। দুজনকে আপনি স্মরণ করুন। স্বামী বিবেকানন্দ, নেতাজি ওনার পথেই হেঁটেছিল, ওনার চরিত্র গঠন করার আদর্শ নেতাজি কার্যকরী করেছিল ওনার আজাদ হিন্দ ফৌজে। তাই আপনারা শুনলেন তো, আমি একটা বিষয় নিয়ে আর কথা বলবো না। যারা আমাকে গালিগালাজ করো কেন? কারণ আমি বলি বিজেপির বিরুদ্ধে কথা বলি। আরে ভাই, আমি জানি যে সাম্প্রদায়িক রাজনীতি করছে, সাম্প্রদায়িক ধর্ম দিয়ে রাজনীতি করা হচ্ছে, এতে দেশের খুব বিপদ। করো গালিগালাজ, বুকের পাটা আছে যারা আমাকে নিয়ে গালিগালাজ করো। নেতাজি সুভাষচন্দ্রের বংশধর নাতিকে গালিগালাজ করতে পারবে? পারবে? শুভেন্দু অধিকারীকে বলছি, আপনি পারবেন? আমরা জানি যে দেশটা সত্যি বিপদের সম্মুখীন রয়েছে। আজ দেখুন, স্বয়ং নেতাজির নাতি এসে বলছেন